নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। টিরানি অফ দ্য মেজরিটি এই শব্দবন্ধটা ব্যবহার করা হয় সংখ্যাগুরুর আধিপত্যবাদ বোঝাবার জন্য। বাংলাদেশে ঠিক এই ঘটনাটাই ঘটছে এবং বাংলাদেশের সাথে সাথে বাংলাদেশ লাগোয়া সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদেও এই একই ঘটনা ঘটছে, যে টিরানি অফ দ্য মেজরিটি। বাংলাদেশের উত্তর প্রান্তের জেলা দিনাজপুরে একজন হিন্দু নেতা খুন হয়েছেন। তার নাম ভবেশচন্দ্র রায়, বয়স 58 বছর। দুদিন আগে মানে 18 এপ্রিল সকালে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। তাকে ফোন করে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায় দুষ্কৃতীরা, তারপর তাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদে কি হয়েছে আপনারা সবাই জানেন, চর্বিত চর্বণ করব না। রাজ্যপাল ত্রাণ শিবিরে গিয়েছিলেন এবং সেখানে কথা শুনেছেন আর্তদের, ঘর ছাড়া মাতৃশক্তির। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, ন্যাশনাল উইমেন কমিশনের প্রতিনিধিরাও গিয়েছিলেন। সবারই একই অভিজ্ঞতা হয়েছে। অনেকে বলছেন যে মাতৃশক্তি এবং সনাতনীদের কার্যত এমনভাবে রাখা হয়েছে যাতে বাইরের দুনিয়ার সঙ্গে তাদের যোগাযোগ করতে অসুবিধা হচ্ছে, এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করতেও সমস্যা হচ্ছে। 19 এপ্রিল টেলিগ্রাফ পত্রিকায় প্রথম পাতা একটি খবর প্রকাশিত হয়েছে। তাতে একটি স্কুলের কথা বলা হয়েছে, ধুলিয়ানে। সেখানে প্রচুর বাচ্চা, মেয়েদের স্কুল, তারা আটকে পড়েছিলেন। 8 ঘন্টা ধরে তারা স্কুলের ভিতর থেকে দেখেছেন কিভাবে খোলা তরোয়াল, লাঠি, চাকু প্রভৃতি নিয়ে দুষ্কৃতীরা তাণ্ডব করেছে। মুর্শিদাবাদে হয়তো শান্তি ফিরেছে বলে প্রশাসন দাবি করছেন, কিন্তু অনেকে বলছেন সেটা আপাত শান্তি। ঘরছাড়াদের ঘরে ফেরার জন্য প্রশাসন চেষ্টা করছে, কিন্তু ঘরছাড়ারা এখনো নিরাপত্তার অভাব বোধ করছেন। তারা সেখানে পাকাপাকিভাবে কেন্দ্রীয় বাহিনীর চৌকি চাইছেন। দেখুন, ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ হয়েছে, সমাবেশ হয়েছে, কিন্তু মুর্শিদাবাদের মতো হিংসাত্মক ঘটনা কোথাও ঘটেনি। শুধু মুর্শিদাবাদ কেন বলবো, ভাঙড়েও কি কম হয়েছে? দক্ষিণ 24 পরগনায় আমতলায় কি কম হয়েছে? আবার হুগলির চাঁপদানিতে কি কম হয়েছে? হয়তো মুর্শিদাবাদের মতো ওই স্কেলে হয়নি, মানুষের জীবন যায়নি, কিন্তু হয়েছে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও মুসলমান সমাজের একটা বড় অংশ ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে পথে নেমেছেন, কিন্তু কোথাও এই ধরনের হিংসাত্মক ঘটনার কথা কিন্তু আমরা জানি না। অর্থাৎ যে জিনিসটা স্পষ্ট, দেখুন, রাজ্য প্রশাসনের সার্বিক ব্যর্থতা এবং অপদার্থতা তো রয়েছেই। মুর্শিদাবাদ জেলায় 2টো পুলিশ জেলা আছে, সেখানে গোয়েন্দা দপ্তরকে এতটাই অকর্মণ্য যে এই ধরনের ঘটনা ঘটতে পারে সে সম্পর্কে তাদের কোনো আগাম আভাস ছিল না। ওখানে নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সক্রিয় সদস্যরা আছেন, তারা এখন অন্য সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন। এই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সদস্যদের একটা মিছিল কোভিডের সময়, লকডাউনের সময়, যখন সবকিছু বন্ধ, তখন সেরকম একটা মিছিল আমরা দেখেছিলাম, সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল। তারপরে অন্যান্য কিছু রাজনৈতিক দলও আছে যারা সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলের আড়ালে জিহাদি কাজকর্ম করে। তা প্রশাসনের সার্বিক ব্যর্থতা প্রশাসন ঢাকতে চাইছে, কিন্তু এভাবে কি ঢাকা যায়? মুর্শিদাবাদের ঘটনাটা প্রমাণ করলো যে বাংলাতে মেরুকরণ সম্পূর্ণ হয়েছে, একদম সম্পূর্ণ।
কেউ এটাকে বলতে পারেন প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতা, কেউ বলতে পারেন সম্পূর্ণ মেরুকরণ, কিন্তু সম্পূর্ণ মেরুকরণ সম্পন্ন হয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গের মুসলমানরা কখনো একরকম ভাবে ভোট দেয়নি। বাম জমানায় আমরা কি দেখতাম, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে সংখ্যালঘুরা মূলত বামেদের সমর্থন করত, কিন্তু ভাগীরথী পেরিয়ে মুর্শিদাবাদেও আপনি কংগ্রেস পেত, বামেরা পেত, কিন্তু ভাগীরথী পেরিয়ে যেই আপনি মালদায় পা দিলেন, তারপর থেকে যত আপনি উত্তরে যাবেন, মুসলমানদের ভোটদানের প্রবণতা দক্ষিণবঙ্গের মতো ছিল না। সেখানে কংগ্রেস ভালো রকম ভোট পেত, মালদায় পেত, দিনাজপুরে পেত, জলপাইগুড়িতে পেত, 2 দিনাজপুরেই পেত। আবার উর্দুভাষী মুসলমানদের একটা অংশ দক্ষিণবঙ্গে তারা কংগ্রেসকে সমর্থন করত। মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু ভোটের সিংহভাগ করায়ত্ত করেছেন, কিন্তু দক্ষিণবঙ্গে সংখ্যালঘুদের সম্পূর্ণ মেরুকরণ সম্ভব হলেও উত্তরবঙ্গে এখনো হয়নি, অন্তত লোকসভা নির্বাচনে তার প্রমাণ। দেখুন, মালদা এবং রায়গঞ্জের, মালদার 2টো আসন, রায়গঞ্জের 1টি আসন, 3টি আসনের কথা আমি বলি। এই 3টি আসনে রায়গঞ্জে ভিক্টর 3 লাখের কাছাকাছি ভোট পেয়ে তৃণমূলের প্রার্থীর জয়ের সম্ভাবনায় জল ঢাললেন, এবং মালদার 2টো আসন তৃণমূল একটাতেও সাফল্য পেল না, একটা কংগ্রেস পেল, একটা বিজেপি পেল। অর্থাৎ মুসলমানরা মালদা, দিনাজপুরে কংগ্রেসকেও বিজেপির বিরোধী একটা অল্টারনেটিভ হিসাবে এখনো মনে করছে। মুর্শিদাবাদের 3টে আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, বাম কংগ্রেস কিন্তু মুসলমান ভোট প্রচুর পেয়েছে। মুসলমান ভোট সম্পূর্ণ তৃণমূলের খাতায় যায়নি। অধীর চৌধুরী বহরমপুরে হারলেন কেন? বহরমপুর শহরের হিন্দু ভোটাররা ঢেলে ডাক্তার নির্মল সাহাকে ভোট দিলেন। 2090 লোকসভা 19-এর লোকসভা নির্বাচনে অধীরবাবুকে জিতিয়েছিল কিন্তু ওই বহরমপুর শহর। এবার বহরমপুর শহরের হিন্দু ভোটাররা দলে দলে বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছে। এই মেরুকরণের আবহাওয়ায় কিন্তু ভোট হয়েছে। দক্ষিণবঙ্গে আমি বলবো লক স্টক অ্যান্ড ব্যারল ভোট তৃণমূল পেয়েছে। কিছু কিছু কাটার মতো জায়গা আছে, যেমন ভাঙড় টাঙ্গর প্রভৃতি অঞ্চলে, সেখানে মুসলমানদের ভোট পুরোটা তৃণমূল পায়নি। সেই জন্য নওশাদ সিদ্দিকীকে যে কোনো মূল্যে তৃণমূলের ছাতার তলায় আনার উদ্যোগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই উদ্যোগ আপাতত সফল হয়নি। নবান্নে 22 মিনিটের বৈঠকের পরেও নওশাদের অবস্থানের যে খুব একটা পরিবর্তন হয়েছে এখনো বলা যাচ্ছে না, যদিও নির্বাচনের দেরি আছে। নওশাদকে আমি ব্যক্তিগতভাবে মনে করতাম যে রাজনীতিক হিসাবে ওর উজ্জ্বল ভবিষ্যৎ আছে, কিন্তু এখন মাঝে মধ্যে মনে হয় দু নৌকোয় পা দিয়ে চলাতে সে মোটামুটি দড় হয়ে উঠেছে। এই যে ফুরফুরা শরীফে গিয়ে অনেকে সমাবেশ করছেন, 27শে এপ্রিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে সভা ডেকেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। সেখানে পীরজাদারাও কেউ কেউ যাবেন ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে। এখন দেখুন, ভাঙড় কেন্দ্রটায় 70% মুসলমান সম্প্রদায়ের মানুষ, সেখানে বিজেপি বিরোধী হিসাবে তৃণমূলের বিকল্প কিন্তু সেখানে আছে। সেই জন্যই 21শে আইএসএফ বামেদের সমর্থনে ওখানে জিতেছিল, যেখানে মুসলমানদের কনসেন্ট্রেশন খুব বেশি, ধরুন 60-65%। সেখানে তারা আপ ব্লক তৃণমূলকে ভোট নাও দিতে পারে যদি তাদের সামনে বিজেপি বিরোধী কোনো ভায়াবল অল্টারনেটিভ থাকে তৃণমূল ছাড়া। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, সেই জন্যই তিনি আইএসএফ কে তার নিজের ফোল্ডে আনতে চাইছেন। তাহলে একটা জিনিস স্পষ্ট, তৃণমূলের সংখ্যালঘু সমর্থনের ভিত্তি মোটের উপর একই আছে। মমতা বন্দ্যোপাধ্যায় 199টা সংখ্যালঘু ভোট চাইছেন, তিনি হয়তো 90টা পেয়েছেন, আরো 9টা ভোট চাইছেন 100টার মধ্যে। জানি না উত্তরবঙ্গের
মুসলমান ভাইয়েরা বিজেপিকে রুখতে 2021 সালের মতো কি ঢেলে আবার তৃণমূলকেই ভোট দেবে, নাকি 2024 সালের লোকসভা নির্বাচনে যে ট্রেন্ডটা দেখা গিয়েছিল উত্তরবঙ্গে সেই ট্রেন্ডটা বজায় থাকবে? কিন্তু প্রশ্ন হলো, শুধু সংখ্যালঘু ভোট আর বেনিফিশিয়ারিকে সম্বল করে তৃণমূল কি 26-এর নির্বাচন জিততে পারবে? দেখুন, 2024-এ তৃণমূল 46% ভোট পেয়েছিল, বিজেপি পেয়েছিল 39%। মুড অফ দ্য নেশন ইন্ডিয়া টুডের সাম্প্রতিক সমীক্ষা বলছে বিজেপির ভোট পার্সেন্টেজ 1% বেড়েছে, তৃণমূলের একই আছে। আর বিজেপি পেয়েছে 55% হিন্দু ভোট। ভারতবর্ষে হিন্দু ভোটের পোলারাইজেশন পশ্চিমবঙ্গে গুজরাটের পরে, গুজরাটে 61% হিন্দু ভোটের কনসলিডেশন হয় বিজেপির পক্ষে, তারপরেই আছে পশ্চিমবঙ্গ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. দেখুন, বাম কংগ্রেসের যে হিন্দু ভোট আছে, এই যে বাংলাদেশের অশান্তি, সেখানে হিন্দুদের উপর অত্যাচার, মুর্শিদাবাদে 2জন সনাতনীর মৃত্যু, ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ, অশান্তি, অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তি ভাঙচুর, রাজ্যের মন্ত্রী যেভাবে কলকাতায় দাঁড়িয়ে কলকাতাকে অবরুদ্ধ করার হুমকি দিয়েছেন, সনাতনীরা কিন্তু এবার একটু চিন্তিত। কারণ অনেকেই মনে করছেন যে এতদিন বিষয়টাকে আমরা না সেভাবে গুরুত্ব দিইনি, এরা প্রপাগ্যান্ডা, হিন্দু খাতরে মে হ্যায়, কিন্তু অনেকে এখন সেকেন্ড থট দিচ্ছেন। আপনি চায়ের দোকানে, ট্রামে, বাসে, মেট্রো রেলে, লোকাল ট্রেনে যান, ওগুলো তো মানুষের মন বোঝার সেরা বিশ্ববিদ্যালয়। সেখানে একটু কান পাতলেই বুঝতে পারবেন যে হিন্দুদের মধ্যে একটা বিপন্নতা, কি বলবো, একটা নিরাপত্তাহীনতা কাজ করছে। বিশেষত যারা যেসব জায়গায় থাকেন যেখানে ধর্মীয় সংখ্যালঘু আর সংখ্যাগুলোর অনুপাত প্রায় সমান সমান বা একটু কম, ধর্মীয় সংখ্যালঘুগুলো একটু কম, বলে 60-40। মুর্শিদাবাদের মতো জায়গায় তো 70-30, 70 হচ্ছে মুসলমান জনসংখ্যা, 30 হিন্দু। সেই জন্য হুমায়ুন কবির বলতে পারেন এখানে আমরা 70-30 ভাগীরথীর জলে চুবাবো। কিন্তু যেখানে হিন্দুরা খুবই সংখ্যাগরিষ্ঠ, সেখানেও কিন্তু এই যে মুর্শিদাবাদের ঘটনা, বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা, তাদের মননে একটা অভিঘাত তৈরি করেছে। আমি এমন পরিবারকে জানি যারা কট্টর বামপন্থী, যারা শ্রেণী সংগ্রাম, রুটি কাপড়া মাকানের বিষয়টাকে অগ্রাধিকার দেন, তারাও কিন্তু বলতে শুরু করছেন যে এবার আমাদের সেকেন্ড থট দিতে হবে। তারা হিন্দু, তারা বিজেপিকে যে খুব একটা পছন্দ করতেন তাও নয়, এখনো খুব একটা করেন বলে আমার মনে হয় না। কিন্তু ওই বললাম যে হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু নিজ ভূমে পরবাসী হতে চলেছে, এই যে ন্যারেটিভটা বিজেপি তৈরি করেছে, সেটা কিন্তু কারেন্সি পেয়েছে। আমার দর্শকরা যারা আমার প্রতিবেদন দেখেন, তারা নিজেদের অভিজ্ঞতা থেকে বুঝতে পারবেন সেটা কারেন্সি পেয়েছে। সেই কারেন্সিটা বা সেই অভিঘাতটা বিজেপির কোর হিন্দু ভোটাররা তো ভোট দেবেই, কিন্তু বাম, কংগ্রেস, তৃণমূলের যে হিন্দু ভোটাররা আছে, যারা তৃণমূলকে ভোট দেয়, যারা বাম কংগ্রেসকে ভোট দেয়, সেই হিন্দু ভোটের একটা অংশ কিন্তু এবার শাসক দল নাও পেতে পারে। তাদের নিজস্ব হিন্দু ভোট এতদিন পেয়ে আসছে, ধরুন 24-এর লোকসভাতেও তারা পেয়েছে, সেই হিন্দু ভোটের একটা অংশ এবার কিন্তু 26-এর নির্বাচনে রাজ্যের শাসক দল নাও পেতে পারে। কারণ বিজেপির তৈরি এই যে ভাষ্য হিন্দু খাতরে মে হ্যায়, এবং তারা সেটাকে সাবস্টেনশিয়েট করার জন্য বাংলাদেশের ঘটনাটাকে আনছে, মুর্শিদাবাদের ঘটনাটাকে আনছে, সিএ এর বিরুদ্ধে সরকারি সম্পত্তিকে যেভাবে ধ্বংস করা হয়েছিল তারপরে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি সেটা আনছে। সন্দেশখালীর ঘটনা কিন্তু ধামাচাপা পড়েনি,
এবং সন্দেশকালে বিধানসভায় 2024-এর লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি লিড পেয়েছিল, হেরে গিয়েছিল বসিরহাটে বিপুল ভোটে, সেটা আলাদা কথা, কিন্তু সন্দেশকালে বিধানসভায় বিজেপির লিড ছিল। তাই যেটা মনে হচ্ছে অনেকের, যে বিজেপির কোর হিন্দু ভোট তো বিজেপি পাবেই, সেই ভোটটা নিয়েই তো 55%। কিন্তু যারা দোদুল্যমান ভোটার, যারা এতদিন কংগ্রেসকে দিয়েছেন, বামেদের দিয়েছেন, তৃণমূলকে দিয়েছেন, সেই হিন্দু ভোটের একটা সাইজেবল পোর্শন কিন্তু এবার বিজেপির দিকে যেতে পারার সম্ভাবনা আছে। কারণ যে মেরুকরণের হাওয়া উঠেছে, সেই মেরুকরণ কিন্তু সম্পূর্ণ, এটা বাস্তব। চোখ বন্ধ করে থাকলে তো আর বাস্তবকে অস্বীকার করা যায় না, এটা বাস্তব। এই তীব্র মেরুকরণের আবহে ফেটে উঠবে এবং আমার মতে মেরুকরণ পুরো সম্পূর্ণ হবে। হিন্দুদের একটা অংশ যারা এতদিন এই ন্যারেটিভকে গ্রহণযোগ্য মনে করেননি, তারাও কিন্তু এবার সেকেন্ড থট দিচ্ছে যে আমরা নিজ ভূমে পরবাসী হয়ে যাব না তো। এইটা যদি হয়, পশ্চিমবঙ্গ বিধানসভার ফলাফল ফটো ফিনিশ হবে। আর হিন্দু ভোটের আরো 7-8% যদি বিজেপির পালে জোটে, বিজেপি সরকার করবে। শুনুন, বিজেপি মুসলমান ভোট পাবে না, পেলেও যৎকিঞ্চিত পাবে, এবং বিজেপি এটা মেনে নিয়েছে। সেই জন্য তারা মুসলমান ভোটের জন্য বাড়তি কোনো ঘামও ঝরাবে না, তারা হিন্দু ভোট যা আছে সেটাকে কনসলিডেট করার চেষ্টা করবে। এবং সেই উদ্যোগে বিজেপি কিন্তু অনেকটা সফল। ওদের যে মেম্বারশিপ ড্রাইভ হচ্ছিল প্রথম দিকে খুব ডিমে তালে, যেই বাংলাদেশের ঘটনাগুলো ঘটতে শুরু করলো, বিজেপির সদস্য সংখ্যা বাড়ল। এগুলো কিন্তু ইঙ্গিতবাহী। যদিও নির্বাচন দেরি আছে, এখন যে ট্রেন্ড তাতে এইটুকু বলতে পারি মেরুকরণ সম্পূর্ণ, এবং ধর্মীয় সংখ্যালঘুদের যে সমর্থন তৃণমূল পায় সেটা অটুট থাকবে। দক্ষিণবঙ্গে তো থাকবেই, 21-এর মতোই হবে, বিধানসভায় 21-এর মতোই হবে। ধর্মীয় সংখ্যালঘুরা তৃণমূলকেই তাদের প্রথম পছন্দ হিসাবে বেছে নেবেন। মানে লোকসভায় তারা কংগ্রেসকে দিয়েছেন, কোথাও বাম কংগ্রেসকে জোটকে দিয়েছেন, এবার কিন্তু বিধানসভা নির্বাচন আমার ধারণা ধর্মীয় সংখ্যালঘুদের ভোটের প্যাটার্নটা 21-এর মতো হবে। 100টার মধ্যে 96টা সংখ্যালঘু ভোট তৃণমূল পাবে, বাম কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। যখন মুসলমান মেরুকরণ সম্পূর্ণ হবে, হিন্দু মেরুকরণ সম্পূর্ণ হবে। তাহলে বিজেপির ওই 55% হিন্দু ভোট 60% পৌঁছে যাবে, তাহলে ফটো ফিনিশ হবে। আরো কিছুটা যদি বাড়ায় তাহলে বিজেপি ক্ষমতায় আসবে। তাহলে বিজেপি বাড়তি হিন্দু ভোটটা কোত্থেকে পাবে? বাম কংগ্রেসের এবং তৃণমূলের সমর্থক হিন্দুদের ভোটের একটা অংশ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপির ঘরে যাওয়ার সম্ভাবনা আছে।